বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। طرقت باب الرجاء والناس قد رقدوا وبت أشكو إلى مولاي ما أجد طرقت باب الرجاء والناس قد رقدوا وبت أشكو إلى مولاي ما أجد وقلت يا أملي في كل نائبة ومن عليه لكاشف الضر أعتمد. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فقد قال المؤلف رحمه الله تعالى والدليل على موته صلى الله عليه وسلم قوله تعالى إنك ميت وإنهم ميتون ثم إنكم يوم القيامة عند ربكم تختصمون والناس إذا ماتوا يبعثون والدليل قوله تعالى منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى وقوله تعالى والله أنبتكم من الأرض نباتا ثم يعيدكم فيها ويخرجكم إخراجا. মহান আল্লাহ সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক সৃষ্টির হায়াত মওতের মালিক। সে আল্লাহ পাকের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে যেমন হায়াত দান করেছেন দুনিয়ায়, তেমনি এই হায়াতের পরে আল্লাহ পাক মওতকে লিখে রেখেছেন এবং এর ব্যতিক্রম কোনো মাখলুক না, কোনো সৃষ্টি না, কোনো মানুষ না, আম্বিয়া রসুলগণ এই আল্লাহ পাক রব্বুল আলামিনের নীতিমালার অন্তর্ভুক্ত। তারাও এক সময় পৃথিবীতে এসেছেন, যার পূর্বে তারা ছিলেন না, আর আবার পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, ইন্তেকাল করেছেন। সালাত এবং সালাম নাযিল হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর, যার সম্পর্কে কোরআনে কারিমে স্পষ্ট করে বলা হয়েছে যে তারও ইন্তেকাল হয়েছে, তিনিও মৃত্যুবরণ করেছেন, তারও মওত হয়েছে। এটি কোনো বেয়াদবি কথা নয়। কেউ যদি মনে করে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু ঘটেছে এটি সামান্যতম বেয়াদবি, তাহলে সেই ব্যক্তি কোরআন এবং হাদিসকে অস্বীকার করল। কোরআনকে অস্বীকার করলে বেয়াদবি হয় না, শুধু কুফরি হয়। বেয়াদবি হয় না, কুফরি হয়। আর কোরআনে কারীমকে বিশ্বাস করলে মুমিন হওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে বিশ্বাস করলেই এবং সাহাবায়ে কেরামদের আকীদায় থাকলে মুমিন মুসলিম হওয়া যায়। সাহাবায়ে কেরামগণ বহু হাদিস রয়েছে, বলেছেন মাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন, মওত শব্দটি উল্লেখ করেছেন। কোরআনে কারীমে 3টি আয়াত আজকে উল্লেখ করব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ইনশাআল্লাহ। আজকে 3টি মূলনীতির আলোচনা শুরু হবে এই বিষয় দিয়ে। 3টি মূলনীতি সম্পর্কে আবার বলি। দীর্ঘ রমজান মাস এবং তারপরে বেশ কয়েকদিন শাওয়াল মাসের পার হওয়ার পরে আজকে আবার ওই 3টি মূলনীতি আল উসুলুস সালাসা বা সালাসাতুল উসুল নামক কিতাবের ধারাবাহিক আলোচনা শুরু করছি। এর আগে অলরেডি 23টার বেশি আলোচনা হয়ে গেছে। হয়তো আপনাদের যারা নিয়মিত আসেন
এই কিতাবের ওপর 23টি আলোচনা হয়ে গেছে, রেকর্ড আছে, ইন্টারনেটে আছে। 3টি মূলনীতির প্রথম মূলনীতি কি ছিল? আল্লাহ সম্পর্কে 3টি মূলনীতি সম্পর্কে জ্ঞান অর্জন করা, এটা হচ্ছে বিষয়বস্তু। প্রথম মূলনীতি হচ্ছে আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করা, ইলম শেখা ফরজ আল্লাহ সম্পর্কে, আল্লাহ পাকের জাত, সিফাত, গুণাবলী, ইবাদত, বন্দেগী ইত্যাদি। দ্বিতীয় মূলনীতি হচ্ছে আল্লাহর নাযিলকৃত দ্বীন ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজ। তৃতীয় মূলনীতি হচ্ছে আল্লাহর দ্বীন আল্লাহর পক্ষ থেকে এসেছে আমাদের পর্যন্ত কার মাধ্যমে? শেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, তার সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজ। আপনি একজন মুসলিম আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অজ্ঞ থাকবেন, কিছু জানবেন না, তাহলে একটি আপনার বড় ফরজ পরিত্যাগ করলেন, আপনার দ্বীন অসম্পূর্ণ। তার সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে আর সঠিক জ্ঞানের ভিত্তিতে তার প্রতি, তার রিসালাত নবুয়তের প্রতি বিশ্বাস করতে হবে। বিশ্বাস করি, কিছুই জানি না, এটা পাগলের কথা। দুনিয়ার ক্ষেত্রে আমাদের এরকম কিছু হয় না। বিশ্বাস করি, কি বিশ্বাস করেন জানি না, তো এটা এই কথাটা কে বলবে? এটা পাগলই বলতে পারে। যা বিশ্বাস করেন সে সম্পর্কে আপনি কিছু না কিছু জানেন, তারপর বিশ্বাস করেন। তাহলে আগে বিশ্বাসের আগে জানা, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান নিয়ে আসার আগে, বিশ্বাস স্থাপনের আগে তার সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে, জানতে হবে। এটি হচ্ছে তৃতীয় ফরজ, তৃতীয় মূলনীতি। এই তৃতীয় মূলনীতির শেষ দিকে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে, তার একটা পার্ট হচ্ছে, অংশ হচ্ছে তার ইন্তেকাল, তার মত। আজকে ওই আলোচনাটি হবে। রমজানের পরে শাওয়াল মাস, আজকে শাওয়াল মাসের কত তারিখ? 15 তারিখ, অর্ধেক শেষ, এখন বাকি অর্ধেক বাকি আছে। এই শাওয়াল মাসে আলোচনা আসল শুরু করার আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সুন্নাতের জন্য উৎসাহিত করেছেন। যদি করা সম্ভব হয় তাহলে আপনাদের জন্য অনেক ভালো, আর যদি কারো জন্য কষ্টের কারণ হয় তাহলে কোনো গুনাহ নেই। তা হচ্ছে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, কেউ যদি রমজান মাসের রোজা সম্পূর্ণ রাখে আর তারপরে শাওয়াল মাসের 6টি রোজা আরও রাখে, সিয়াম পালন করে, কানা কা সিয়ামিদ দাহর, তাহলে তার জন্য সারা জীবন রোজা রাখার মতোই হলো। অর্থাৎ প্রতি বছরে যদি তার এই নিয়মটা থাকে যে রমজান মাসে 30 রোজা আর শাওয়াল মাসে 6 রোজা, কত হইল? 36। প্রতি বছরে যদি এই 36টি রোজা রাখেন তো 36 10-এ কত হয়? 360 হয়। আর 360 দিনে 1 বছর হয়। তো এই নিয়মে যদি প্রতি বছর আপনি রোজা সিয়াম পালন করেন তাহলে সারা জীবন রোজা রাখার আপনি সওয়াব পেলেন। 36টা রাখলে 1 বছরের পেলেন, আগামী বছর আবার 36টা রাখলেন আর 1 বছরের পেলেন। এই করে সারা জিন্দেগি কানা কা সিয়ামিদ দাহর, সারা জীবন রোজা রাখার সওয়াব, নেকি পাওয়া যাবে। আল্লাহ পাক যেন নেক আমলের তৌফিক দান করেন। ইবাদত বন্দেগী রমজানের সাথে সীমিত নয়, সারা জীবন ইবাদত বন্দেগী করতে হবে। আর ফরজগুলি সবসময় বাধ্যতামূলক করতে হবে, হারাম নাজায়েজ থেকে সবসময় বাধ্যতামূলক বেঁচে থাকা ফরজ। বাকি সুন্নত মুস্তাহাব শুধু রমজানের সাথে সীমিত নয়, যে রমজানে শুধু তারাবি না, সারা বছর আছে। আপনি তাহাজ্জুদ পড়েন, তারাবি আপনার শেষে তাহাজ্জুদ পড়েন সারা বছর। রমজান মাসে ফরজ রোজা শেষ হয়েছে, আপনি নফল সুন্নত রোজা রাখেন। হ্যাঁ, রমজান মাসে অনেক সুন্নত পালন করেছেন, দান খেয়রাত করেছেন বেশি বেশি। অধিকাংশ মানুষ মুসলিমরা রমজান মাসে বেশি দান খেয়রাত করে। রমজান মাস পরেও সারা বছর দান খেয়রাত, গরিব রমজানেও ছিল, গরিব এখনও আছে আর থাকবেও, 11 মাসও থাকবে। সুতরাং দান খেয়রাত আর অন্যান্য নেক আমল আপনার যে কোনো ক্ষেত্রে, সেটা শুধু রমজানের সাথে সীমিত নয়। যদি আল্লাহর বান্দা হন সত্যিকার অর্থে, তাহলে 12 মাসেই আপনি আল্লাহ পাকের নিয়মিত ইবাদত বন্দেগী চালিয়ে যাবেন। আল্লাহ পাক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার প্রতিপালকের ইবাদত চালিয়ে যাও তোমার মওত আসা পর্যন্ত। যারা রমজান মাসে ফরজ করে আর অন্য মাসে ফরজে ঘাটতি করে, তারা আসলে মুসলিম নয়। বিশেষ করে নামাজের ক্ষেত্রে, বিশেষ করে নামাজের ক্ষেত্রে ভালো করে রাখে। রমজান মাসে 5 ওয়াক্ত নামাজ পড়ে আর তার সাথে তারাবি, একটা তারাবিও ছুটেনি। আমাদের দেশের দেশি মুসলমান এরকম, আমাদের দেশে মুসলিম কেমন, তারাবি ছাড়বে না, কিন্তু রমজানের পরে ফজর ছাড়ছে, তো মুসলিমই থাকে না। এটা কোনো বাড়াবাড়ি কথা না। আমার বাড়াবাড়ি কথা বলে লাভটা কি আপনাকে? হ্যাঁ,
হক কথা, কোরআন এবং সুন্নাহর কথা বলছে। মুসলিম থাকলে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে সারা বছর। রমজান মাসে যেমন 5 ওয়াক্ত ফরজের গুরুত্ব, তেমনই 11 মাসেও ওই রকমই গুরুত্ব, কোনো পার্থক্য নেই। যে রমজানের জোহর আর আজকের জোহরে পার্থক্য আছে, রমজানের ফজর আর আজকের ফজরে কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নেই, একই রকমের ফরজ, একই রকমের ফরজ, কোনো পার্থক্য নেই। সুতরাং যদি আল্লাহকে ভয় থাকে, পরকাল সম্পর্কে চিন্তা থাকে যে মুসলিম হয়ে বাঁচবো, মুসলিম হয়ে মৃত্যুবরণ করব, মুসলিম হয়ে আল্লাহর সামনে হাজির হব, মুসলিম হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে শাফাআতের আশা রাখবো, হাউজে কাউসারের পানির আশা রাখবো, তাহলে মুসলিম হয়ে বাঁচতে হলে 5 ওয়াক্ত নামাজের হেফাজত করুন। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। আর ওইসব গোমরাহ লোকেরা যারা সিজনাল ইবাদতবন্দি করে আর ফরজ পরিত্যাগ করে রমজানের পরে, আল্লাহ তাদেরকে যেন হেদায়েত দান করেন। আর যারা ফরজ ওয়াজিবের হেফাজত করছি, হারাম কাবিরা থেকে যথাসাধ্য বেঁচে থাকার চেষ্টা করছি, কিন্তু অনেকে আছেন যারা সুন্নতে গাফিলতি করেন, মুস্তাহাব কাজে, নেকির কাজে গাফিলতি করেন। শুধু রমজান মাসেই শুধু অ্যাক্টিভ হবেন নাই, সারা বছর আপনি সুন্নত নফল মুস্তাহাব কাজে সক্রিয় থাকবেন, আপনি মেহনতি হবেন, সচেষ্ট হবেন। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। আলোচনা আমাদের 3টি মূলনীতিতে। শেখ বলছেন, লেখক, ওয়াদ-দালিলু আলা মাউতিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মওতের দলিল প্রমাণ, তিনি যে মারা গেছেন, তিনি যে মৃত্যুবরণ করেছেন, তার যে মওত হয়েছে, এর দলিল কি? বিনা দলিলে কথা নেই। দলিল দিতে পারেন তাহলে ঠিক, আর দলিল দিতে না পারলে আমার কথাও ঠিক না, আপনার কথা কারো কথা ঠিক না। আমরা দলিলের সাথে চলি। আল্লাহ পাক দলিলের সাথে চলতে বলেছে। দলিল কি? কোরআনে কারীম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, দুটোর একটা দলিল। দলিল হচ্ছে কাউলুহু তাআলা, মহান আল্লাহর বাণী। একটি আয়াত সূরা জুমারের আয়াত নম্বর 30-31, ভালো করে মনে রাখবেন, স্পষ্ট, এর চাইতে স্পষ্ট আর কোনো কথা হইতে পারে না কোরআনে কারীমে। ইন্নাকা মাইয়াতুন, নিঃসন্দেহে নবী তুমি মৃত। কে সম্বোধন করছেন? আল্লাহ, আল্লাহর কালাম কোরআনে কারীমে আল্লাহ পাক সম্বোধন করছে, ইন্নাকা মাইয়াতুন, নিঃসন্দেহে তুমি হে নবী মাইয়াত। মাইয়াত মানে কি? মাইয়াতটা বাংলাতে আমরা বাংলার মতো করে ব্যবহার করি, আমাদের দেশে মাইয়াত শব্দটি আর আরবি থাকে নাই। হ্যাঁ, মাইয়াত বলি না আমরা, কিন্তু মৃত বলি না। এটা যখন হয়তো শুদ্ধ করে বলার চেষ্টা তখন বলছি, কিন্তু আমরা মাইয়াত বলি। যে মারা গেছে সে মাইয়াত, যে মারা যাবে সে মাইয়াত, আগামীতে মাইয়াত। ইন্নাকা মাইয়াত, আল্লাহ বলছে তুমি নিঃসন্দেহ মৃত, মানে তুমি মারা যাবে, মৃত্যুবরণ করবে, এতে কোনো সন্দেহ নেই। ইন্নাকা, কোনো সন্দেহ নেই। ওয়া ইন্নাহুম মাইয়াতুন, আর তারাও মারা যাবে, মানে তোমার ছাড়া অন্য লোকের আছে, মুসলিম হোক আর কাফের হোক, হ্যাঁ, সৎ হোক আর অসৎ হোক, তোমার বন্ধু হোক, দোস্ত হোক আর দুশমন হোক, তারাও মারা যাবে, সকলকে মরতে হবে। যেমন আবু বকর ওমরের ইন্তেকাল হয়েছে, মারা গেছেন, তেমন আবু জাহল আবু লাহাব মারা গেছে, না মারা যায়নি? আল্লাহই কথাই বলেছেন, দোষ দুশমন সকলকে মরতে হবে। সুতরাং কারো মৃত্যুর উপর হাসা, এটা মূর্খ লোকের কাজ। আমাদের সমাজে হিংসা খুব বেশি, যার ফলে যদি কোনো দুশমন, বিরোধী যদি মারা যায় খুব খুশি। তা আপনার কি পালা নেই? আজ যদি ওর পালা হয়তো কালকে তো আপনার পালা আছে। একই জায়গায় এমন যে আমার এরকম হবে না, সেটা আলাদা কথা ছিল, তাহলে হাসতেন। দুনিয়ার দিক থেকে যুক্তি ছিল, দিনের কোনো যুক্তি নেই। হ্যাঁ, যে কোনো মুমিন মুসলিম ভাই বোনের উপর হাসবেন আপনি, দুশমন হাসবেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ঘোষণা করে দিয়েছেন এতে, সুম্মা ইন্নাকুম, আচ্ছা মওতের পরে কি হবে? আল্লাহ বলেন সুম্মা ইন্নাকুম, অতঃপর নিঃসন্দেহে তোমরা, ইয়াউমাল কিয়ামতে, কিয়ামতের দিবসে, ইনদা রাব্বিকুম, তোমাদের প্রতিপালকের নিকটে, তাখতাসিমুন, বাদানুবাদ করবে, হুজ্জত দলিল প্রমাণ পেশ করবে, নিজের সাফাই পেশ করবে। তাখতাসিমুন মানে ঝগড়া করা, বাদানুবাদ করা, বহস করা, তর্ক করা, নিজের সাফাই পেশ করা। যেমন আপনাকে থানাতে ধরে নিয়ে গেছে, আর আপনাকে বোঝায় তুই চোর, যে না স্যার আমি চোর না, এটাকে বলা হয় বাদানুবাদ, তাখতাসিমুন। যেমন আসামি দুনিয়ার আসামির কাঠগড়ায় যখন হাজির হয় তখন কি করে? নিজের সাফাই পেশ করে, বাদানুবাদ করে, সে আদালতে হোক জেরা করে, অথবা থানাতে হোক, যে কোনো জায়গায় হোক না কেন, অথবা সামাজিক বিচারে হোক, আমাদের বিচার সালিস হয় না, তুই কাজ করেছিস, আমি না এই কাজ করিনি, এটা হচ্ছে তাখতাসিমুন। তো এইরকমই দৃশ্যটা হবে সেই কিয়ামতের দিনে।
আপনার একটা ঘটনায় যদি এরকম বিচার সালিশ বসে যায় তো আপনার পেরেশানি শেষ নেই। হ্যাঁ, একটা কেসে যদি সরকারি কেসে ফেসে যান তো আপনার পেরেশানি শেষ নেই। আর সারা যে 60-70 বছর 80 বছর দুনিয়া থেকেছেন, আর সবগুলির আপনাকে সাফাই পেশ করতে হবে যে আমি আল্লাহ পরিষ্কার ছিলাম, পরিচ্ছন্ন ছিলাম, আমি পাপ মুক্ত ছিলাম, আমি ফরজ ওয়াজিবে ঘাটতি করিনি, আমি হারাম নাজায়েজ কাজ করিনি, আমার দ্বারা ভুল হলে আমি তওবা করে নিয়েছি, পাপের অবস্থায় আমি মৃত্যুবরণ করিনি। চিন্তা হয় না একটু? কোনো চিন্তা নেই আমাদের, কোনো চিন্তা নেই। আল্লাহ যেন চিন্তা করার তৌফিক দান করেন, আল্লাহ আখিরাত তৌফিক দান করেন। সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি ইনদা রাব্বিকুম তাখতাসিমুন। তাহলে মওতের পরে কি হবে? কিয়ামতের দিনে আসতে হবে, হাজির হইতে হবে, আর সেখানে এসে রবের সামনে কি করবে? নিজের সাফাই পেশ করবে। আল্লাহ আমি এরকম করিনি, আমি এরকম ছিলাম না, আমি এইরকম। কিন্তু সেই দিন যখন এইরকম কথা বলবে, যদি কথা সত্য হয় তো ঠিক আছে, আর যদি মিথ্যা হয় তাহলে আলিয়ামান আখতেমা আল্লাহ আফওয়াহিম, আল্লাহ সূরা ইয়াসিনে বলছেন যে মুখে আল্লাহ কি করবেন? খতম লাগিয়ে, মোহর লাগিয়ে দেবেন। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, দুই হাতে কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, পায়ে সাক্ষী দেবে যে হাত ঠিক বলছে, হাত ঠিক বলছে, মুখে মিথ্যা কথা বলছে, মুখ বন্ধ করে দেওয়া। সুতরাং আখিরাতের জন্য প্রস্তুতি নিতে আমাদেরকে আল্লাহ পাক যেন আমাদের ওই রকম আখিরাতমুখী করে দেন। এই ছিল একটি দলিল যা লেখক রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন। আর অতিরিক্ত একটি দলিল পেশ করি, সূরা আম্বিয়ার একটি আয়াত পেশ করি, আয়াত নম্বর 34। প্রথম আয়াত ছিল কিসের? সূরা জুমার আয়াত নম্বর 31 এবং 30-31। আর সূরা আম্বিয়ার 34 নম্বর আয়াত আল্লাহ কি বলেন শুনেন, ওয়ামা জাআলনা লিবাশারিম মিন ক্বাবলিকাল খুলদ আফা ইন মিত্তা ফাহুমুল খালিদুন। আল্লাহ বলছেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ামা জাআলনা লিবাশার, কোন মানুষের জন্য আমি করিনি, মিন ক্বাবলিকা, তোমার পূর্বে যেসব মানুষরা এসেছে কারোর জন্য করিনি, আল খুলদা, স্থায়িত্ব। মানে কোন মানুষকে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত, তোমার পর্যন্ত কোন মানুষকে পৃথিবীতে স্থায়িত্ব দান করিনি, যে চিরকাল থেকে যাবে, মৃত্যুবরণ করবে না, এইরকম করিনি। তাহলে ব্যতিক্রম কাউকে আল্লাহ ছাড়লেন, যে নূহ আলাইহিস সালাম মারা, নূহ আলাইহিস সালাম তো বড় রাসূল, যেদিন হায়াতুন নবী তো নূহ বেঁচে আছেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর খলিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন আল্লাহর খলিল, তেমনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর সবচেয়ে শ্রেষ্ঠ রাসূল ইব্রাহিম আলাইহিস সালাম। তোমার পূর্বে যত মানুষ এসেছে কোন মানুষের জন্য কোন স্থায়িত্ব দিনই, আল্লাহ বলছেন। সকলে মারা গেছেন, ঠিক না? সকলে মারা গেছেন। তাহলে আগের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে যত কেউ এসেছে, সৎ অসৎ, কাউকে আল্লাহ দুনিয়াতে স্থায়ীভাবে রাখেননি। এই ঘোষণা আল্লাহ করলেন না? তারপরে এখন নবীর কথা বলছেন, আফাই মিথ্যা, সুতরাং তুমি যদি মারা যাও। মিথ্যা, দেখেন মাতায় আমতো বা মাতায় আমাতো দুই রকম হয়, আরবি গ্রামার যারা বুঝে তাদের জন্য বলছি। তো মাতায় আমতো থেকে হলে মুত্তা হয়, আর মাতায় আমাতো যে আরবি গ্রামার যারা বুঝে তাতে মিথ্যা হয়। তো এখানে ওইটাই ব্যবহার করা হয়েছে, আফাই মিথ্যা, সুতরাং হে নবী তুমি যদি মৃত্যুবরণ করো, মত থেকেই মিথ্যা, বুঝা গেছে না? তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মত কোরআনের ভাষা কিনা না বেয়াদবির ভাষা? কোরআন আদব শিখাতে এসেছিল না কোরআন বেয়াদবি শিখিয়েছে? চিন্তা করেন, আমাদের দেশের লোকেরা বলছে নবী আল্লাহর পেয়ারা হয়ে গেছেন, নবী আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন। উর্দুতে আমরা পড়েছি, আল্লাহ সে মিল গে, আল্লাহকে চলে গে, হিসাব গুমরাহ হিসাব এগুলো। কারণ মগজে ভরা আছে যেন নবী মারা যাননি, ওইটা বেয়াদবি হয়ে যাবে। কোরআনের কথা বললে বেয়াদবি হয়ে যায়, রসুল হাদিসের কথা বললে বেয়াদবি হয়ে যায়। মা এসব বেয়াদবি করছে, মা তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা হাকিনাতি ওয়া যাখিনাতি, মা এসা ধরে আছেন, ইন্তেকাল হচ্ছে, বলছে এইভাবে আমি ধরে আছি কোলে করে। আর মা তা রাসূলুল্লাহ, আল্লাহ রসুল মারা গেছেন। সব বেয়াদবের দল নাকি, নাউজুবিল্লাহ। আর এই বিদাতিগুলো আদব শিখেছে না, কোরআন হাদিস অস্বীকার করতে শিখেছে। চিন্তা করুন আপনি। দ্বিতীয় আয়াত হলো তাই না, আফাই মিথ্যা, সুতরাং তুমি যদি মারা যাও হে নবী, ফাহুমুল খালিদুন, তারা চিরকাল থাকবে নাকি? আল্লাহ বলছেন যে তুমি যদি মারা যাও, সবাই মারা গেছে আগের, আর তুমি যদি মারা যাও, মারা যাবে, তাহলে ফাহুমুল খালিদ, তারা চিরকাল থাকবে না? তারাও চিরকাল থাকবে না, তারাও মারা যাবে। তারপরের অংশটা দেখেন, এটি ছিল আয়াত নম্বর 34 সূরা আম্বিয়ার। 35-এ দেখেন, তারপরেই বলছেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত,
প্রত্যেক ব্যক্তিকে মৃত্যুর স্বাদ কি করতে হবে? আস্বাদন করতে হবে, গ্রহণ করতে হবে প্রত্যেক ব্যক্তিকে, তোমাকেও ওদেরকেও। আফাহিম মিত্তা ফাহুমুল খালিদুন, তুমি যদি মারা যাও তারা চিরকাল বেঁচে থাকবে। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক ব্যক্তিকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। সুবহানাল্লাহ, দেখেন এত স্পষ্ট আয়াত। দুটি দলিল হলো কোরআনে কারীমের। তৃতীয় আয়াত শোনেন, সূরা আলে ইমরান আয়াত নম্বর 144। সূরা আলে ইমরান আয়াত নম্বর 144। আল্লাহ কি বলছেন এখানে? এই আয়াত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল হয়ে যায়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িটা একটু দূরে ছিল, আওয়ালিতে, মদিনার মহল্লা যারা বোঝেন আওয়ালি, ওখান থেকে উনি আসছেন তো দেখছেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগলের মতো হয়ে গেছে, ভুল বকছেন। আমাদের আঞ্চলিক ভাষা ভুল বকা বলি, মানে যেটা অবাস্তব কথা বলা। নবী সাল্লাল্লাহু ইন্তেকাল হয়েছে, তিনি বলছেন না, এটা হইতেই পারে না যে রাসূলুল্লাহ মারা গেছেন, হইতেই পারে না। যদি তিনি মারাও যান আবার ফিরে আসবেন, এখন কিছুক্ষণের মধ্যে ফিরে আসবেন, এই ধরনের কথাবার্তা বলছেন। যে বলবে যে নবী মারা গেছে তাকে আমি তলোয়ার দিয়ে শেষ করে দেবো, এইরকম অবস্থা হয়েছে। নবী সাল্লাল্লাহু ভালোবাসায় হুঁশ জ্ঞান হারিয়ে ফেলেছেন, তিনি হুঁশ জ্ঞান হারিয়ে ফেলেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, আসার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঢাকা ছিল চাদর দিয়ে, কপালের উপর থেকে মুখমণ্ডল থেকে চাদরটা উঠালেন, কপালে চুমন দিলেন, আর তারপর মসজিদে নবীতে গেলেন। লোকেরা শোকে ভেঙে পড়েছে, এখানে কয়জন, ওখানে কয়জন, ওখানে কয়জন, আর ইসলাম থাকবে, আমাদের কি ইমানের আমলের কি অবস্থা হবে, ইত্যাদি ইত্যাদি অবস্থায় আছেন। নবী সাল্লাল্লাহু বলেন তোমরা বসো। কেউ দাঁড়িয়ে আছে, কেউ বসে আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা তরবারি, খোলা তরবারি নিয়ে প্রস্তুত হয়ে আছে, যে বলবে যে নবী মারা গেছে তাকে মারবো, শেষ করে দেবো। ওমর রাদিয়াল্লাহু তাআলার সাথে কথা না বলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বক্তব্য শুরু করে। খুতবা, খুতবা মানে বক্তব্য, খুতবা মানে মন্ত্র পড়া নাই। আমাদের দেশে খুতবা মানে মন্ত্র পড়ে, জুমার দিনে মন্ত্র পড়ে আরবিতে, আর ওই ঈদের মন্ত্র পড়ে। দেশের লোক জাহেলকে জাহেলি থেকে যে কিছু ইসলাম সম্পর্কে জানতে পারে না, অথচ 52টা খুতবা আর দুটো 52টা হচ্ছে জুমা আর দুটো হচ্ছে ঈদ, এই 54টা বিষয় সম্পর্কে এমনি সবাই সর্বস্তরের লোকেরা জানতে পারে, কারণ সকলের ওপর জুমা পড়া ফরজ, সকলে ঈদগাহে যায়, তাই না? মন্ত্রী, মিনিস্টার, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী আর ওই ক্লিনারও যায়, দম মেথরও যায় মুসলিম হইলে। তাহলে সকলের দিন সম্পর্কে জানতে পারবে না? পারবে না। কিন্তু দিন জানা থেকে বঞ্চিত রেখেছে এই বিদাতি ফতুয়া, যে জুমার খুতবা, ঈদের খুতবা আরবিতে হইতে হবে। এই বিদাতি ফতুয়াতে মুসলিম সমাজকে দিন জানা থেকে মাহরুম, বঞ্চিত রেখেছে। খুতবা মানে খেতাব করা, খেতাব করা মানে সম্বোধন করা, অ্যাড্রেস করা। জি, ওই হাদিসটাতে খাতাবা আছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মন্ত্রের খুতবা পড়েছিলেন না বক্তব্য দিয়েছিলেন, যেটা বুঝেছিল লোকেরা? হ্যাঁ, বক্তব্য, ওইটাকে খুতবা বলা হয়েছে। সেই খুতবাতে বলছে, আলা শুনে রাখো, মান কানা ইয়াবুদু মুহাম্মাদান, কেউ যদি মুহাম্মাদের পূজারী হও, তোমরা মুহাম্মাদের যদি কেউ ইবাদত বন্দেগী করো, তো জেনে রাখো ফাইন্না মুহাম্মাদান কাদ মাত, জেনে রাখো ভালো করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদ মাতা, ইন্তেকাল করেছেন, মারা গেছেন। কি করেছেন? মাতা। এটা কে ব্যবহার করেছেন শব্দটা? আবু বকর সিদ্দিক। কোরআনের কথা বললাম, মা আয়েশার কথা বললাম, আর আবু বকর সিদ্দিক এই উম্মতের সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি রাসূলুল্লাহ কে? আবু বকর সিদ্দিক, তাই না? তিনি বলছেন ফাইন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদ মাত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন। ওমান কানা ইয়াবুদুল্লাহ, আর যদি কেউ আল্লাহর ইবাদত বন্দেগীকারী হও, আর মুমিন মুসলিমরা কার ইবাদত করে? আল্লাহর ইবাদত করে, তো জেনে রাখো ফাইন্নাল্লাহ হাইয়ুন লা ইয়ামুত। সহিহ বুখারীর হাদিস, এটা বুখারী শরীফ আছে। জেনে রাখো যে আল্লাহ হচ্ছেন হাইয়ুন, চিরঞ্জীব, লা ইয়ামুত, কখনো মৃত্যুবরণ করবেন না, কখনো মরবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল আল হাইয়ুল কাইয়্যুম, যিনি চিরঞ্জীব। যদি নবীকে বলা হয় যে নবীরও হায়াতুন নবী আছে, নবী বেঁচে আছেন, হ্যাঁ, নবী মারা যাননি, তো আল্লাহর সাথে শরীক করলেন না? বড় শিরক। আল হাই আয়াতুল কুরসিতে মুখস্থ রেখেছেন যে আল হাই, চিরঞ্জীব হচ্ছেন আল্লাহ, আর নবীকে বলছেন যে নবীও বেঁচে আছেন, মানে মৃত্যুবরণ করেনি, তবে তিনি আল হাই। তাহলে শরীক হলেন আল্লাহর সাথে, আল্লাহর গুণে শরীক করলেন না? বড় শিরক করলেন। এখানেও গেল ইমান।
কোরআন অস্বীকার করেও, কোরআনের আয়াত মওতের যে আয়াতগুলো সেগুলো অস্বীকার করে ঈমান হারাইলো, আর আল্লাহর সাথে আল হাইয়ের গুণে, চিরঞ্জীবের গুণে নবীকে শরীক করে ও শিরিক করে ইসলাম গেল, ঈমান গেল। তারপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতটি পাঠ করেছিলেন, এই খুতবার এই অংশটা যেটা বললাম হাদিসে আছে। আর তারপরে আয়াত কি বলছিলেন? ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কাদ খালাত মিন ক্বাবলিহি রাসূল আফা ইমাতা আও কুতিলা ইনকালাবতুম আলা আকাবিকুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু নন, ইল্লা রাসূল, একমাত্র এক রাসূল ছাড়া, তিনি হচ্ছেন রাসূল, তিনি উপাস্য নন, তিনি মাবুদ নন। কাদ খালাত মিন ক্বাবলিহি রাসূল, তার পূর্বে অনেক রাসূল দুনিয়াতে এসেছেন আবার চলে গেছেন। আফাইন মাতা, সুতরাং যদি তিনি মারা যান, মাতা এখানে মাতা আসলো না, আসলো না, আও কোতেলা, অথবা তাকে যদি হত্যা করা হয়, ইনকালাবতুম আলা আকাবিকুম, তোমরা কি ইসলাম থেকে উল্টো দিকে ফিরে যাবে? তোমাদের কাজ হচ্ছে ইসলামকে আঁকড়ে ধরে থাকা, হ্যাঁ, ইসলামের পথে অবিচল থাকা। তোমাদের কাজ এই নয় যে নবী নেই তো আর কি করব, হ্যাঁ, বোঝা গেছে? এ হচ্ছে কোরআন কারীমের আয়াত, সূরা আলে ইমরান আয়াত নম্বর 144। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, এই আয়াতটি কোরআন কারীমে 3 জায়গায় আছে। এই আয়াতটিও দলিল। কুল্লু নাফস, প্রত্যেক নফস, প্রত্যেক আত্মা, যার মধ্যে আত্মা আছে তার কি আছে? মৃত্যু আছে। এই আয়াতের অন্তর্ভুক্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নন? যেমন সূরা আম্বিয়ার বললাম আয়াত নম্বর 34 পরে 35 আয়াতে আছে, তেমনি এই আয়াতটি সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াত, সূরা আম্বিয়া তো বললামই, সূরা আনকাবুতের আয়াত নম্বর 57। তাহলে কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক নফসকে, যার শ্বাস প্রশ্বাস আছে, যার আত্মা আছে, তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এটি সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াত, সূরা আম্বিয়ার আয়াত নম্বর 135, আর সূরা আনকাবুতের আয়াত নম্বর 57। তাহলে এই বিষয়টি বিস্তারিত হয়ে গেল। আশা করি এই বিষয়ে কোনো রকমের সংশয় থাকবে না, কোনো রকম অস্পষ্টতা নেই। তারপরে কেউ যদি না মানে, তাহলে ওকে মানাবার জন্য আল্লাহ পাক রয়েছেন, কিয়ামতের মাঠে মানিয়ে দেবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। মানুষ প্রত্যেকে মারা যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন মানুষ হিসাবে তিনি ইন্তেকাল করেছেন, আর অন্যরাও মারা যাবে। অন্নাসু ইযা মাতু, আর মানুষ মারা যাওয়ার পরে কি হবে বলছেন শেখ, মানুষ ইন্তেকালের পরে ইউবাসুন, পুনরুত্থিত হবে, আবার পুনর্জীবিত করে ওঠানো হবে। তাহলে আবার আল্লাহ হায়াত দেবেন, তারপরে বিচার দিবসে আল্লাহ কবর থেকে যে যেখানে মারা গেছে, যে যেখানে শেষ হয়েছে, ওখান থেকে আল্লাহ পাক উঠাবেন। এর দলিল বাকি যে মানুষকে মওতের পরে উঠানো হবে, কোরআন কারীমের 2টি আয়াত এখানে লেখক উল্লেখ করেছেন। অদ্দালিল কওলু তাআলা, মানুষ যে পুনরুত্থিত হবে, আবার আল্লাহ প্রাণ দান করবেন, জীবন দান করবেন, আর আল্লাহ পাক সকলের হিসাব নেবেন। এর দলিল মহান আল্লাহর বাণী, একটি আয়াত, সূরা তাহা আয়াত নম্বর 55। আল্লাহ বলছেন মিনহা খালাকনাকুম। মিনহা মানে তার আগে জমিনের কথা, মাটির কথা আলোচনা রয়েছে, হ্যাঁ, মিনাল আরদে, এই জমি থেকে, এই মাটি থেকেই তোমাদেরকে আমি সৃষ্টি করেছি। কারাকে? মানুষকে। আদম আলাইহিস সালাম প্রথম মানুষকে আল্লাহ মাটি দিয়ে সৃষ্টি করেছেন, সুতরাং মাটির উপাদান আমাদের প্রত্যেকের ভিতরে রয়েছে। এই জন্য বলা হয়েছে যে মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি। অমিন অফিহা নুঈদুকুম, আর এই মাটিতেই তোমাদেরকে ফিরিয়ে দেব। মাটি দিয়েই সৃষ্টি, আর মাটিতে আবার ফিরিয়ে দেবো, মানে দাফন করলো মাটিতে যেতে হবে, হিন্দুদের মতো পুড়িয়ে জ্বালিয়ে দিল মাটিতে যেতে হবে, আর ভাসিয়ে দিল মাটিতে যেতে হবে, সরবে গিয়ে মাটিতে কোনো জায়গায়, তাই না? জি, মাটিতে মিশে যাবে। অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আর এই মাটি থেকেই তোমাদেরকে বের করব, তারাতান উখরা, পুনরায় আবার বের করব তোমাদেরকে, আবার জীবিত করবো তোমাদেরকে, আল্লাহ বলেছে। তাহলে পুনরুত্থানের প্রমাণ পাওয়া গেল কিনা? সূরা তাহা। এই আয়াতটি আমার দেশের মানুষরা কবরে মাইয়াতকে, হ্যাঁ, মাটি দেওয়ার সময়, দাফন করে যে মাটি দেয়, মাটি দেওয়ার সময় পড়ে, হ্যাঁ, প্রথমবার দেয় মিনহা খালাকনাকুম, দ্বিতীয়বার দেয় তখন অফিহা নুঈদুকুম, আর তৃতীয়বার বলে মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটি ভুল কথা, এটা আল্লাহ পাকের কথা।
আপনি বলছেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, যুক্তিসঙ্গত কথাটি? যুক্তিও ভুল বলে, আর কোন হাদিস দলিলও নেই, কোন একটি সহিহ হাদিসও নেই এ মর্মে। সুতরাং এটি জাল কথা। কি বলবেন? জাল কথা। এই আমলটি জাল আমল, এই জাল আমল করবেন। বিসমিল্লাহ বলে মাটি দিবেন, বিসমিল্লাহ বলে। দ্বিতীয় আয়াত সূরা নূহের আয়াত নম্বর 17 এবং 18 পেশ করেছেন, যে মানুষের যে পুনরুত্থান হবে, আবার আল্লাহ উঠাবেন। ওয়াল্লাহু আম্বাতাকুম মিনাল আরদি নাবাতা, আল্লাহ পাক তোমাদেরকে উদ্গত করবেন মাটি থেকে। যেমন গাছের বীজ যে কোনো গাছের বা শস্যের খাদ্য বীজ মাটির পেটে পড়ে আছে, অনেক সময় আমরা ছিটাই, অনেক সময় কিছু কিভাবে যে পড়েছে কেউ খবর রাখে না। হ্যাঁ, আচ্ছা, মাটি শুকিয়েছিল, পানি যখন বৃষ্টি হয় অথবা পানি পড়ে রসে জায়গাটি রস পায়, তখন কি হয়? গজিয়ে ওঠে। ঠিক ওই রকমই মানুষ কে কখন মারা গেছে, কোন জায়গায় মারা গেছে, ওই বীজের মতো হয়ে পড়ে আছে। কোথায় আছে আল্লাহ জানে, সরে গেছে, নিশ্চিহ্ন হয়ে গেছে। একটা ছোট্ট সরিষার দানা পরিমাণ একটা হাড্ডি আছে, সেটাই শুধু বাকি থাকবে, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রয়েছে। জি, পেছন দিকে। আর তা দিয়ে আল্লাহ পাক সৃষ্টি করবেন কেমন? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রকমই আবে হায়াত, মাউল হায়াত বর্ষণ হবে, তখন মানুষ গজে উঠবে। যেমন ওই বীজ থেকে গাছ গজে অঙ্কুর গজে উঠে, ওইরকম মানুষ গজে ওঠে, মাটি থেকে উঠবে, আর ওঠার পরে বিচার দিবসের দিকে দৌড় দেবে। আল্লাহু আম্বাতাকুম, এই জন্য আম্বাতা, নাবাত বলা উদ্ভিদকে। জি, গাছপালা কি? হ্যাঁ, তো এই শব্দটি ব্যবহার করা হয়েছে মানুষকে পুনরুত্থান করার ক্ষেত্রে বা মানুষকে সৃষ্টি করার ক্ষেত্রে। এখানে প্রথম সৃষ্টি আল্লাহু আম্বাতাকুম মিনাল আরদি নাবাতা, প্রথম আল্লাহ পাক রব্বুল মানুষকে উদ্গত করেছেন কি থেকে? মাটি থেকে। এখানে তিনটি স্তর কথা, একটা হচ্ছে প্রথম বানিয়ে আসার কথা, আর তারপর মাটিতে ফিরিয়ে দেওয়ার কথা, আর তারপরে মাটি থেকে ওঠানোর কথা। প্রথমবার কথা আল্লাহ বলছেন ওয়াল্লাহু আম্বাতাকুম মিনাল আরদি নাবাতা, আল্লাহ তোমাদেরকে উদ্গত করেছেন মিনাল আরজে, জমিন থেকে, মাটি থেকে, নাবাতান, উদ্গত করার মতো করে, মানে মানুষ রূপে আল্লাহ সৃষ্টি করেছেন আদম আলাইহিস সালামের বডিটা মাটি দিয়ে তৈরি করে পড়েছিল। কতদিন যে পড়েছিল আল্লাহ পাক বলেন যে পড়েছিল। তারপরে ওতে রূহ যখন দেওয়া হইলো, রূহ দেওয়ার আগে বাতাস ঢুকে বেরোয়, রূহ যখন দেওয়া হইলো তখন গজিয়ে উঠলেন গাছের মতো করে, যেমন অঙ্কুর গজিয়ে ওঠে ওইরকম গজিয়ে উঠলেন, ওই কথাটি বলা হয়েছে। তারপরে কি হবে? মত কাল সুম্মা ইউঈদুকুম ফিহা, অতঃপর তোমাদেরকে ফিরিয়ে দেবেন, ফিহা মানে ফিল আরজে, জমিন আবার ফিরিয়ে দেবেন, মানে মারা যাবে, জমিনে মিশে যাবে। 3 নম্বরে ওয়ায়ুখরিজুকুম ইখরাজা, তোমাদেরকে পুনরায় বের করবেন। প্রথম আমি যখন অনুবাদ করা শুরু করেছিলাম তখন ভবিষ্যৎ দিয়ে অনুবাদ করেছিলাম, ওইটা ভুল। হ্যাঁ, ওইটা এই জন্য পরে আমি কারেকশন করে দেবো। আল্লাহু আম্বাতাকুম মিনাল আরদি নাবাতা, আল্লাহ তোমাদেরকে উদ্গত করেছেন, সৃষ্টি করেছেন। এখানে আম্বাতা মানে সৃষ্টি করেছেন। যদি বলেন যে উদ্গত করবেন, তাহলে পুনরুত্থানের দিনটা হয়ে যায়। যেহেতু পুনরুত্থানের কথা ইউখরিজুকুম ইখরাজাত বলা হয়েছে, পরে বলা হয়েছে, সেজন্য এখানে 3টে স্তরের কথা বলা হয়েছে। তাহলে এই আয়াত আর আগের আয়াতটা একই রকমের, শব্দের শুধু পার্থক্য, কিন্তু অর্থ একই রকম। দেখেন আগের আয়াতে কি বলা হয়েছে? মিনহা খালাকনাকুম, তোমাদেরকে মাটি থেকেই সৃষ্টি করেছি। এখানে প্রথম অংশ আছে ওয়াল্লাহু আম্বাতাকুম মিনাল আরদ, তোমাদেরকে উদ্গত করেছেন আল্লাহ জমিন থেকে বের করেছেন, জমিন থেকে উদ্গত করেছেন, প্রথম সৃষ্টি যেটা। তারপরে সূরা তাহার আয়াত কি রয়েছে? অফিহা নুঈদুকুম, তাতেই তোমাদেরকে ফিরিয়ে দেবো। আর এখানে কি রয়েছে? সুম্মা ইউঈদুকুম ফিহা, তোমাদেরকে তাতে আল্লাহ ফিরিয়ে দেবেন। 3 নম্বর কি রয়েছে? অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আর তা থেকেই, জমিন থেকে তোমাদেরকে বের করব, উদ্গত করব, তারাতান উখরা, পুনরায়। এখানে কি বলা আছে সূরা নূহে? ওয়া ইউখরিজুকুম ইখরাজা, তোমাদেরকে আল্লাহ পাক আবার কি করবেন? বের করবেন। কথা সেম কথা না? শব্দ এবং বাক্যের পার্থক্য শুধু। 3টি কথা ওখানে বলা, 3টি কথা এখানে বলা হয়েছে। আচ্ছা, উঠানো হইলো, উঠানোর পরে কি হবে? তাই বলছেন বাদাল বাসে মুহাসাবুনা ওয়া মাজজিউনা বিআমালিহিম, পুনরুত্থানের পরে তাদের হিসাব নেওয়া হবে, হিসাব গ্রহণ করা হবে, মুহাসাবা হবে, হিসাব নিকাশ হবে। মাজজিউনা, হিসাব নিকাশ যখন হয়ে গেল তখন কি হবে?
ওয়ামাজিউনা বিআমালে, তাদের আমলগুলি প্রতিদান দেওয়া হবে, আমলের কাজকর্মের প্রতিদান বদলা দেওয়া হবে। আমল ভালো বদলাও ভালো, উত্তম বদলা, আর আমল খারাপ বদলাও খারাপ। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত জাহান্নাম তৈরি করে রেখেছেন, প্রস্তুত করে রেখেছেন। জান্নাত উত্তম বদলা দেওয়ার জন্য, আর জাহান্নাম হচ্ছে অসৎ লোকদেরকে শাস্তি দেওয়ার জন্য। এই দুটো জায়গায় রয়েছে। ও দলিল ও কওল, এর দলিল কি? যে মানুষ পুনরুত্থানের পরে হাসরের মাঠে তাদের হিসাব হবে, বদলা দেওয়া হবে। এই যে বদলা দেওয়া হবে, প্রতিদান দেওয়া হবে, এই জন্য এই দিনকে সূরা ফাতিহাতে কি বলা হয়েছে? ইয়াউমুদ্দিন বলা হয়েছে। মালিকি ইয়াউমিদ্দিন, তিনি মালিক, আল্লাহ মালিক কিসের? ইয়াউমুদ্দিন। এই দিন মানে এই দিন নয়, দিন মানে কি এখানে? আর দিন মানে ধর্মও না, দিন দালিয়া নুন দিয়ে আছে। হ্যাঁ, এই দিন মানে কি? এই দিনের একটা অর্থ হচ্ছে যে জীবন বিধান, হ্যাঁ, ধর্ম, দিন ইসলাম, যেমন দিন ইসলাম বলছি। আর এখানে মালিক ইয়াউমিদ্দিন মানে হচ্ছে, হ্যাঁ, দানা ইয়াদিন মানে বদলা দেওয়া। আরবিতে দানা ইয়াদিন মানে কি দেওয়া হয়? বদলা দেওয়া হয়, বদলা দেওয়া। জি, এই জন্য আমাদের বাংলাতে যে একটা প্রবাদ আছে, যেমন কর্ম তেমন ফল, আছে না? যেমন কর্ম তেমন ফল। আরবিতে ওর প্রবাদ হচ্ছে কামাতা দিন ও তো দান, যেমন করবে তেমন বদলা পাবে। এই যে বদলার অর্থ এখানে, তা দিন ও তো দান। তো দিন মানে হচ্ছে বদলা, দিন মানে হচ্ছে বদলা। দিনের একাধিক অর্থ হয় আরবি ভাষা, আর এক একটা শব্দের অনেক সময় অনেকগুলি অর্থ হয়। দিন মানে বদলাও যেমন হয়, দিন মানে আনুগত্য হয়, দিন মানে আনুগত্য হয়, আনুগত্য করা। যেন ইন্নাদ্দিন ইনদাল্লাহিল ইসলাম, দিন আনুগত্য হচ্ছে আল্লাহর নিকটে, ইসলাম হচ্ছে আনুগত্য। ইসলাম ছাড়া অন্য কোনো দিন, ধর্ম, মতবাদ আনুগত্য নাই, অবাধ্যতা। আলা লিল্লাহি দ্বীনুল খালিস, শুনে রাখো, আল্লাহর জন্য নিখুঁত আনুগত্য। নিখুঁত আনুগত্য কার? আল্লাহর জন্য, দ্বীনুল খালিস। তো দিন মানে বদলার কথা বলছে। মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিন, বিচার দিবসের একক মালিক একমাত্র আল্লাহ। এই জন্য আল্লাহকে বলা হয়েছে মালিকি ইয়াউমিদ্দিন। দুনিয়ার মালিক না, আজকের দিনের মালিক না আল্লাহ, দুনিয়ারও মালিক আর আখিরাতেরও মালিক, কিন্তু সেখানে তিনি একক মালিক। আর দুনিয়াতে যেহেতু ছোট ছোট অনেক মালিক আছে, আপনার বাড়ির মালিক, গাড়ির মালিক, হ্যাঁ, জমি জায়গার মালিক, হ্যাঁ, রাজা, শাসক, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি নিজেকে দেশের মালিক মনে করছে, যার ফলে আল্লাহ এই কথা বললেন যে আল্লাহ দুনিয়ার মালিক। এমন দিনের কথা বলছে যেদিন কোনো মালিক নেই, কোনো মালিক নেই। ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআন ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ, সেদিন কোনো মালিক নেই, সেদিন সবাই গোলাম হয়ে হাজির হয়। ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানে আবদা। আল্লাহ সূরা মারিয়াম বলেছেন আসমান জমিনে যে কেউ আছে, জিবরাইল থেকে শুরু করে আর মুহাম্মদ রাসূলুল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ ফেরেশতা, শ্রেষ্ঠ মানুষ থেকে শুরু করে যত মানুষ আর যত জিন আর যত মখলুকাত আছে, ইল্লা আতির রহমানে আবদা, সকলেই আল্লাহর কাছে দাস হয়ে আসবে, গোলাম হয়ে আসবে। সেদিন আমিও দাস, আপনিও দাস আল্লাহর। হ্যাঁ, সেদিন রাজাধিরাজাও আল্লাহর গোলাম দাস হয়ে আসবে, আর আমি আপনিও আসবো, সকলেই সমান সেখানে আল্লাহ পাকের নজরে। ঈমান আমলের ভিত্তিতে সেখানে চূড়ান্ত ফয়সালা হবে। তখন আল্লাহ পাক মান মর্যাদা নির্ধারণ করবেন যে এই রাজাধিরাজা আর রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। সেই দুনিয়ার হিরো সেই দিন জিরো হবে। হ্যাঁ, দুনিয়ার হিরো সেই দিন জিরো হবে। আর দুনিয়ার যে জিরো, গরিব দুঃখী অসহায় ছিল যে দুনিয়ার জিরো, সে আখিরাতে হিরো হবে, হিরো হবে। তো মানুষের হিসাব হবে এবং বদলা দেওয়া হবে। এর দলিল সম্পর্কে সূরা নাজমের আয়াত নম্বর 31 উল্লেখ করেছেন, বলছেন লিয়াজজিয়াল্লাযিনা আসাউ বিমা আমিলু। এই পরকাল আল্লাহ পাক এই জন্যই করবেন, আখিরাত এবং কিয়ামতের দিন, যাতে করে আল্লাহ প্রতিদান দেন, বদলা দেন। আল্লাযিনা আসাউ, ওই সব লোকদেরকে যারা অসৎ কাজ করেছে, যারা মন্দ কাজ, সাইয়্যুন মানে হচ্ছে মন্দ, তো আসাউ মানে যারা মন্দ কাজ করেছে, বেমা আমেলু তাদের কৃতকর্মের কারণে। লিয়াজজিয়াল্লাযিনা আসাউ, যারা মন্দ কাজ করেছে তাদেরকে তাদের কৃতকর্মের কারণে আল্লাহ পাক কি করবেন? বদলা দেবেন, মন্দ বদলা, হ্যাঁ, মন্দের শাস্তি। ওয়ায়াজজিয়াল্লাযিনা আহসানু বিল হুসনা, এবং আল্লাহ পাক উত্তম বদলা দেবেন। ইয়াজজিয়াল্লাযিনা আহসানু, সৎকর্মশীল যারা, তাদেরকে আল্লাহ বদলা দেবেন বিল হুসনা, উত্তম।
ভালো মানুষকে আল্লাহ কি করবেন? আল হুসনা, ভালো বদলা দেবেন। মন্দ মানুষের ক্ষেত্রে লিয়াজিল্লাযিনা আসাউ, এখানে যারা মন্দ কাজ করেছে তাদেরকে মন্দ বদলা দেবেন এই কথাটা বললেন না, কারণ আল্লাহর জন্য মন্দ কথাটি সমীচীন নাই। এই জন্য দেখেন এইখানে বেমা আমেলু, তাদের কৃতকর্মের যেমন কাজ করেছে তেমন বদলা। হ্যাঁ, যদি কাউকে বলেন যে তোমাকে তোমার উচিত বদলা দেওয়া হবে, বা তোমার তুমি তোমার পাওনা দেওয়া হবে, ঠিক না? ভাষাটা কত সুন্দর। কিন্তু যদি বলেন তোমাকে মন্দের বদলা মন্দ দেব, হ্যাঁ, ও মন্দ করেছে কিন্তু বদলাটা মন্দ নাই। চোরকে চুরির শাস্তি দেওয়া হচ্ছে, হাত কাটা হচ্ছে, হাত কাটাকে মন্দ? হ্যাঁ, মন্দ না। তার চুরি করাটা মন্দ কিন্তু হাত কাটা মন্দ না। খুনি খুন করেছে, তার কাজটা মন্দ কিন্তু তাকে খুন করা কেসাস, এটা মন্দ নয়। সুতরাং মন্দের বদলা মন্দ কথাটি তাহলে সূক্ষ্ম নয় আর সঠিকও না, ঠিক না? তাহলে তখন প্রশ্ন উঠবে, তাহলে কি ইসলামের দণ্ডবিধানগুলি মন্দ? হ্যাঁ, জেনাকারী শাস্তি দেওয়া মন্দ? তা মন্দ নয়, মন্দ নয়, ভালো এটা। এই জন্য আল্লাহ পাক মন্দ লোকের ক্ষেত্রে বেমা আমিলু বলেছেন, বলেননি যে মন্দ লোককে মন্দ বদলা দেব, মন্দদেরকে তাদের কৃতকর্মের বদলা দেব, আল্লাহ বলেছেন। আর ভালো লোকদের ক্ষেত্রে এই কথা বলেন, ভালো লোকদেরকে তাদের কৃতকর্মের বদলা দেব, এই কথা বললেন না। কি বলছেন? বিল হুসনা, তাদেরকে ভালো দেব, তাদেরকে ভালো দেব, আল্লাহ বলেছেন। কোরআনে কারিমের বাক ভঙ্গিমা দেখেন, আমাদের বাক ভঙ্গিমাটা হ্যাঁ ওই রকমই হবে যেমন আল্লাহ পাক বলেছেন। কোরআনী চরিত্র, কোরআনের বাস্তবায়ন করা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, তাই না? রাসূলুল্লাহর চরিত্র কেমন ছিল? কোরআন হাদিস আছে, তাই না? তাহলে কোরআনে কারিমের বাকভঙ্গিমা কত সুন্দর দেখেন। আপনার একটা কর্মচারীকে যদি বলেন যে তো কি মন্দের বদলা মন্দ পাবি, তো কথাটা ভালো বললেন না, না আপনিও মন্দ করবেন তাহলে, হ্যাঁ? কিন্তু যেমন কর্ম করেছি তেমন ফল পাবি, ঠিক আছে, তাই না? যেমন কর্ম করেছিস তেমন ফল পাবি। ওমান কাযযাবা বিল বাসি কাফারা, তারপরে যেহেতু আখিরাতের কথা উঠে গেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জ্ঞান অর্জন করা আসল বিষয় এটি, কিন্তু আখিরাতের আলোচনা যখন চলে এসছে তখন আখিরাত সম্পর্কে কিছু কথা এখানে বলছেন। কেউ যদি পুনরুত্থানকে মিথ্যা মনে করে যে না না ওঠানো হবে না, মানুষ মারা গেল এক্সপায়ার করে গেল, যেমন আজকাল নাস্তিকদের কথা, বেদিনদের কথা, অমুক এক্সপায়ার করেছে, ইংরেজি শিখেছে, হ্যাঁ, আর ও বিশ্বাসও নেই যে পুনরুত্থান হবে, উঠবে, উঠানো হবে, আর হিসাব দিতে হবে, জবাব দিতে হবে, জান্নাত জান্নাত, ওইসব নিয়ে না বিশ্বাস, না কোনো কর্ম তার জন্য। কেউ যদি পুনরুত্থানকে অস্বীকার করে, মিথ্যা মনে করে, কাফারা, তাহলে সে কাফের হয়ে যাবে। বরং সন্দেহ, অস্বীকার না, সন্দেহ করে, কি জানি না, হইতেও পারে, কাফের, মুসলিম নয় সে কাফের। হুজুরদের কথা হুজুররা বলছে, হলে হইতে পারে, কাফের সে, মুসলিম না, মুসলিম না সে। মুসলিম মানে মুমিন, তাই না? বিশ্বাস থাকবে। 6টি যে ইমানের স্তম্ভ রয়েছে, পিলার রয়েছে, তার পঞ্চম হচ্ছে আল ঈমান বিল ইয়াউমিল আখির, পরকালের প্রতি বিশ্বাস করা। আর পরকাল, মওত থেকে শুরু করে জান্নাত জাহান্নাম পর্যন্ত যতগুলি কথা কোরআন এবং হাদিসে রয়েছে সবগুলিকে বিশ্বাস করার নাম। হ্যাঁ, কেন কাফের হয়ে যাবে? অদ্দালিল, এর দলিল প্রমাণ হচ্ছে কওলু তাআলা, মহান আল্লাহর বাণী। আখিরাত পরকালের কথা কোরআনে কারীম অনেক রয়েছে, অনেক আয়াত রয়েছে, বড় একটা অংশে আখিরাত পরকালের বিভিন্ন স্তরের কথা কোরআনে কারীমে রয়েছে। যদি একটু গভীরভাবে আপনি তরজমা তাফসীর সহ পড়েন তো দেখবেন যে আখিরাত পরকালের কথা কোরআনে কারীমে বিস্তারিত আল্লাহ বর্ণনা করেছেন। একটি দলিল এখানে শুনে, জামাল্লাযীনা কাফারু, কাফেরদের ধারণা, আল্লাহ বলছেন কাফেররা ধারণা করে আল্লাহ ইউবআসু, যে তারা পুনরুত্থিত হবে না, তাদেরকে উঠানো হবে না, মওতের পরে বিচার দিবসে উঠানো হবে না। এটা কার ধারণা? কাফেরদের ধারণা। তাহলে বোঝা গেল যে আল্লাহ বললেন যে যেই ব্যক্তির ধারণা যে উঠানো হবে না সে হচ্ছে কাফের। এই জন্য তো জামাল্লাযীনা কাফারু আল্লাহ বলেছেন, কাফেরদের ধারণা। মুসলিমের ধারণা এটা হতেই পারে না, হ্যাঁ, যে উঠানো হবে না, বা জানি না, হইলে হইতে পারে না, কখনো না। কুল, হে নবী জানিয়ে দাও তাদেরকে, বালা, অবশ্যই উঠানো হবে, অবশ্যই। ওয়া রব্বি, আমার রবের কসম করে বলছি,
বালা, অবশ্যই। ওয়ারাব্বি, আমার রবের কসম করে বলছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ বলছে তুমি এভাবে বলে দাও, আমি আমার রবের মালিকের কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, লাতুবআসুন্না, অবশ্যই তোমরা পুনরুত্থিত হবে, অবশ্যই তোমাদেরকে কি করা হবে, ওঠানো হয়। বাস মানে হচ্ছে পুনরুত্থান। হ্যাঁ, এই জন্য আমাদের দেশে যে ইমানে মুফাসসাল মুজমাল পড়ায়, ওতে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসে বাদাল মউত। ওর বাসটা ওয়াল ইয়াউমিল আখিরের মধ্যে আছে, কিন্তু এটা দিয়ে দেয় সাতটা করে দেয়। আখিরাত বললি ওর একটা পার্ট হচ্ছে, অংশ হচ্ছে আল বাস, মানে পুনরুত্থান, মৃত্যুর পর। বাস শব্দটি আয়াতে আছে, লাতুবআসুন্না, অবশ্যই তোমাদেরকে কি করা হবে, ওঠানো হবে। সুম্মা, তারপরে কি করা হবে বলছে, অতঃপর তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে, বেমা আমেলতুম, তোমাদের কাজকর্ম সম্পর্কে, তোমাদের আমল সম্পর্কে, কৃতকর্ম সম্পর্কে, দুনিয়ায় কি করে এসছো এই সম্পর্কে তোমাদেরকে জ্ঞাত করা হবে, যে এই করে এসছো, এই হচ্ছে তোমাদের ফলাফল। যালিকা আলাল্লাহি ইয়াসির, এটা কোনো মুশকিল বলছে, আল্লাহর জন্য এটা খুব সহজ। সমস্ত মানুষকে উঠানো, হাজির করা, আর পাই পাই করে হিসাব বুঝিয়ে দেওয়া, হ্যাঁ, এটা আল্লাহর জন্য সহজ, আল্লাহর জন্য সহজ। সূরা তাগাবুন আয়াত নম্বর 7। আজকে এখানেই আলোচনা শেষ করি। আখিরাত পরকাল হবে, এই পরকালকে যারা অস্বীকার করবে তারা হচ্ছে কাফের। আর পরকাল সম্পর্কে দলিল, যুক্তি বেশ কিছু ভাষ্যকার শেখ আল্লামা মোহাম্মদ বিন সালেহ উসাইমিন রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন। ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহে সেগুলি আলোচনা করব, আলাদা করে। যে আখিরাত শুধু কোরআন দিয়ে প্রমাণিত না, আখিরাত যেমন কোরআনে কারীম দিয়ে প্রমাণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা প্রমাণিত, হ্যাঁ, এছাড়াও মানুষের অনুভূতি দ্বারা, অনুভূতি দ্বারা প্রমাণিত, তারপরে আকল, বিবেক, যুক্তি দ্বারা প্রমাণিত আখিরাত যে পরকাল হবে, মানুষের পুনরুত্থান হবে। তো এই বিষয়গুলি ইনশাআল্লাহ তাআলা বিস্তারিত আলোচনা হবে, কারণ এই অল্প সময়ে আর আলোচনা সেটা কমপ্লিট করা যাবে না। আর তারপরে ইনশাআল্লাহ এটা শেষ হলে বাকি আমরা আগে বাড়ার চেষ্টা করব। এখানে আলোচনা শেষ করছি। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মা লানা রাব্বুন সিওয়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মা লানা রাব্বুন সিওয়া।